হ্যালো এভরিওয়ান, ট্রেন্ডি তানিয়া পরিবারের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ। তো আমরা এখন যাচ্ছি হংকং স্কাউট অ্যাসোসিয়েশনে রোদ্দুরের স্কুলেরই স্কাউটের জন্য একটা ইউনিফর্ম কিনতে, আর তার সাথে সাথে তোমাদেরকে স্কাউট গ্যালারিটাও আমরা ঘুরে দেখাবো। জায়গাটা বাড়ি থেকে কাছেই, তো দেখতেই পাচ্ছ আমরা এখন বাসে উঠে গেছি, বাসে যাচ্ছি, ওই 2-3টে স্টপ পরে নেমে যাবো আর কি। কিছুদিন আগে রোদ্দুরকে নিয়ে এসেছিল স্কুল থেকে, তো এখন আমি আর রোদ্দুর এসেছি। দেখো আমরা পৌঁছে গেছি স্কাউটের যে বিল্ডিংটা সেখানেই। আর এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা জিনিসপত্র হয়, মানে কোথাও শেখানো হয়, কোথাও শপ আছে যেখানে স্কাউটের জিনিসপত্র আমরা কিনতে পারি। দেখো এই 11th ফ্লোরে দেখাচ্ছে স্কাউট শপ আছে, তো আমরা ওখান থেকেই গিয়ে রোদ্দুরের স্কাউটের ইউনিফর্মটা কিনবো। চলো তোমাদের দেখাবো। তুই ধর এটা তো করতে তো এখন রোদ্দুরের উনি মাপ নিয়ে নিচ্ছেন কোমরের মাপটা নেওয়া হয়ে গেলে উনি দিচ্ছেন। এখানে সক্স আছে, টুপি আছে, আর জামা প্যান্ট আছে। দিয়ে এখান থেকে পেমেন্ট করে তারপরে ট্রায়াল রুম আছে রোদ্দুরের পিছন দিকটায়, ওই ট্রায়াল রুমে গিয়ে রোদ্দুর ট্রায়াল দিয়ে দেখে নেবে যে সেটটা ঠিকঠাক ফিট হচ্ছে কিনা। দেখো এটা টুপি, একটা বেল্ট, সক্স, আর ওই সাথে দিয়েছে একটা প্যান্ট। আর রোদ্দুর জামাটা এখন ট্রায়াল দিয়ে দেখছে ও পরতে পারছে কিনা। সক্সগুলো হচ্ছে একদম অনেকটা ওই নি অবধি, প্রায় বড় লম্বা সক্সগুলো। আর এর সাথে গলায় বাঁধার জন্য একটা রুমাল দিয়েছিল, সেটাকে ওই ফোল্ড করে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধতে হয়, সেটা শিখিয়ে দিয়েছে স্কুল থেকেই কেমন করে বাঁধতে হয়। আর ওই রুমালটাও স্কুল থেকেই ওকে দিয়েছে। তো আর এগুলো হচ্ছে সব লাইন দিয়ে ট্রায়াল রুম, যেগুলো ওই আলাদা আলাদা পর্দা দেওয়া রয়েছে দিয়ে। চলো দেখি রোদ্দুরে কদ্দূর হলো। ওই তো পড়েছে, ঠিক আছে, বাটন লাগাতে হবে না, দেখি তাকাও, একদম পারফেক্ট, পুরো লাগাতে হবে না বাবা, এটা জাস্ট। তো এবার দোকানটা একটু ঘুরে দেখছিলাম। এখানে দেখো স্কাউটের ইউজের জন্য বিভিন্ন ব্যাগ, তারপর বটলস, আরও বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ রয়েছে যারা স্কাউট করে তাদের ইউজের জন্য। ছাতা, তারপর খুব ট্রাভেল ফ্রেন্ডলি ছোট্ট ছোট্ট ব্যাগগুলো, মানে একদম ছোট হাতের মুঠোয় চলে আসে, খুললে বড় হয়। তারপর এখানে এটা বোধহয় ফুল সেট শীতকালের জন্য, ফুল প্যান্ট আর ফুল জামা দিয়ে। আর এগুলো তো হাফ শর্টগুলো, যেগুলো রোদ্দুর কিনলো, রোদ্দুরের জন্য নেওয়া হলো এখন গরমের জন্য। আর পাশে বেশ কিছু সুভিনিয়ারও আছে, জিনিসপত্র যেগুলো কেনা যাবে সেই সব। দেখো এখানে বিভিন্ন দামের জিনিসপত্র রয়েছে। এই ছোট্ট স্ট্যাচু মতো, এটার দাম $155, মানে ধরো ইন্ডিয়ান মানিতে প্রায় 1600-1700 টাকা মতন পড়বে আর কি। হ্যাঁ, ওটা স্কাউট লোগো। এই যে পার্পলটা, যদিও কাচের ভেতরে স্কাউটের লোগো, এইটা। এখানে দেখো বেশ কিছু স্কাউটের ব্যাচ রয়েছে, যেগুলো পার পিস প্রায় $17 করে, মানে ওই 170 টাকা 180 টাকা এরকম পড়ে আর কি দাম। আর বুক স্টল আছে, বুক স্টলের মধ্যে আমি দেখছিলাম যেগুলো ইংলিশে আছে না চাইনিজে লেখা আছে। চাইনিজে লেখা থাকলেও তো আমি পড়তেও পারবো না, বা রোদ্দুরকে আমি পড়াতে পারবো না। তো বেশ কিছু দেখলাম ইংলিশেও আছে, আবার কিছু বই আছে যেগুলো চাইনিজেও আছে। কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সব মানে পড়াশোনার মিডিয়ামটা, মাধ্যমটা চাইনিজ মিডিয়াম স্কুলই বেশি, ইংলিশ মিডিয়াম স্কুল খুব কমই আছে। তো সেই জন্য রোদ্দুরও শিখছে, স্কুলে যতটা শেখাচ্ছে ততটাই ধীরে ধীরে আস্তে আস্তে শিখছে। দেখা যাক কতটুকু শিখতে পারে। তো রোদ্দুর ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ে, কিন্তু ম্যাথ বা ইংলিশের মতো চাইনিজও একটা সাবজেক্ট যেটা রোদ্দুরকে পড়তেই হয়, ওটা ম্যান্ডেটারি একটা সাবজেক্ট আর কি। উনি একজন স্কাউটের ফেমাস পারসন, নাম জানো? না, আজ মনে হয় বললে ছিল কিন্তু ভুলে গেছো। এগুলো যে ছোট্ট ছোট্ট এগুলো ব্যাগ মনে হয়, এগুলো কি ফিশিং রড? না না, সবই স্কাউটের জিনিসপত্র। হ্যাঁ, এগুলো ক্যাম্পিং এর ফিশিং না রে, বোতলগুলো কিন্তু ক্যাম্পিং এর। হ্যাঁ সেটা দেখলাম। এগুলো তুমি শিওর তো? তাহলে তোমার ব্যাজ লাগবে না? ব্যাজ লাগবে না তো? হয়তো না, না লাগলে কিন্তু আবার এখানে আসতে হবে।
হবে। সেখানে আসবো না, রোদ্র চলে শুধু আসবে। আচ্ছা, তোমাদের স্কাউট গ্যালারিটা ঘুরে দেখানোর সাথে সাথে তোমাদেরকে কিছু স্কাউট নিয়ে ইনফরমেশানও দিয়ে দিই। আচ্ছা, আমি শুরুতেই বলে রাখি যে আমি স্কাউট নিয়ে এর আগে কিছুই জানতাম না বা বুঝতামও না। এখনও যে খুব বেশি জানি তা নয়, খুব অল্পই জানি। তবে আমি শুরুতেই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, যদি আমি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি তোমাদের, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমাকে জানিও তোমরা কতটুকু জানো। স্কাউট হলো সামরিক বাহিনীরই প্রতিনিধি বা এমন একজন পার্সন বা সোলজার বলতে পারো, যে ধরো শত্রুপক্ষের অবস্থান কীরকম আছে বা তাদের ইনফরমেশন কী, সেগুলো মেন ফোর্সকে এনে দেয়। এছাড়াও তাদের নানা রকমের কাজই আছে, যেমন বিভিন্ন ধরনের সোশ্যাল মুভমেন্ট, আউটডোর অ্যাক্টিভিটিস আছে, ক্যাম্পিং করে, উডক্রাফট বা হাইকিং, স্পোর্টস, এই সব কিছুর সাথে কিন্তু এরা যুক্ত। তো স্কাউট গ্রুপগুলো মোটামুটি ইউথদের নিয়েই তৈরি হয়। আর এই ক্ষেত্রে স্কুলের একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে রোদ্দুরকে ওরা সিলেক্ট করে, যে কারণে ও স্কাউটে নাম দিতে পেরেছে বা স্কাউটটা করছে। মেনলি প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলগুলোর থেকেই স্কাউট গ্রুপগুলোকে তৈরি করা হয়। আবার এই যে গ্রুপগুলো তৈরি হচ্ছে, এই গ্রুপগুলোর মধ্যে আবার অনেক রকমের ভাগ আছে। যেমন একদম ছোট বয়স যারা, মানে ধরো 6 বছর নাগাদ, মানে 6 বছর থেকে ধরো শুরু হয়, তাদেরকে গ্রাসোফার স্কাউট বলে। তারপর যত বয়স বাড়ে সেইভাবে কাপ স্কাউট, তারপর স্কাউট গ্রুপ বলে একটা গ্রুপ, ভেঞ্চার গ্রুপ, রোভার গ্রুপ, এরকম বিভিন্ন, ধরো ওই 18 থেকে 26 বছর পর্যন্ত মোটামুটি এই স্কাউট গ্রুপটাকে ধরা হয়। এছাড়াও এয়ার স্কাউটিং, সি স্কাউটিং, এইসবও আছে। তবে এরা যে এই স্কাউটিংগুলো একদম যে ছোটো বয়সের যারা, তারা কিন্তু করতে পারে না। এর জন্য যেটা ভেঞ্চার স্কাউট গ্রুপ, মানে যেটা ধরো মোটামুটি 15 ইয়ার্সের পর থেকে স্টার্ট হয়, ওই গ্রুপ থেকে কিন্তু এরা এই এয়ার স্কাউটিং বা সি স্কাউটিংগুলো করতে পারে। এবার বলি হচ্ছে এরা কি করে, এদের কাজটা কি। ধরো এই যে বিভিন্ন গ্রুপগুলো, তাদের তো বিভিন্ন ল আছে বা রুল আছে, এরা সেগুলো তো মেনটেন করবেই। তার সাথে সাথে এরা প্রমিস করবে যে যাতে তাদের ওই যে রুল আছে বা নিয়ম যেগুলো আছে সেগুলোকে রাখার চেষ্টা করবে, দেশের প্রতি লয়াল থাকবে এবং অন্যকে হেল্প, মানে জনসাধারণকে হেল্প করবে, বা একজন মানে একটা কার্টেসি মেনটেন করবে। স্পেশালি হচ্ছে শিশু, মহিলা এবং বৃদ্ধ, তাদের প্রতি অনেক বেশি হেল্পফুল হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, একজন স্কাউটার সে হচ্ছে সবার ফ্রেন্ড। সেক্ষেত্রে ফ্রেন্ড বলতে মানে সেক্ষেত্রে কোনো স্টেটাস বা সোশ্যাল ক্লাসের যে বৈষম্য আমরা বলতে পারি, সেটা স্কাউটারদের থাকবে না। আবার স্কাউটারদের মধ্যে বিভিন্ন পদ আছে, যেমন প্যাট্রল লিডার, অ্যাসিস্ট্যান্ট প্যাট্রোল লিডার। এদের আবার স্পেশাল ব্যাচ থাকে, এদের ব্যাচ ওয়াইজ বোঝা যায় যে মানে কে কোন গ্রুপের মধ্যে পড়ছে। তারপর সিনিয়র প্যাট্রোল লিডার আছে, যে হচ্ছে পুরো রেসপন্সিবল এন্টায়ার কাপ স্কাউটটা, মানে স্কাউটের গ্রুপটার জন্য আর কি। এবার এই কাপ স্কাউটের মধ্যে আবার দু রকমের ভাগ আছে, একটাকে বলে সিক্সার, একটাকে বলে সেকেন্ডার। সিক্সার মানে হচ্ছে যারা সিক্সার হয় তারা হচ্ছে একদম হায়েস্ট র্যাঙ্কে থাকে আর কি। এখানে দেখো প্রচুর স্কাউটার্স আছেন যাদের ছবি দিয়েছেন, যারা লং সার্ভিস মেডেল পেয়েছেন, মানে বহু বছর ধরে যারা স্কাউটে সার্ভিস দিয়ে গেছেন, তাদের ছবি রয়েছে। এই পুরো গ্যালারিতেই তাদের ব্যবহৃত জিনিস বা কে কোন পদে ছিলেন, বিভিন্ন রকমের কাপ, মেডেল, কোনটার কি মানে সিগনিফিকেন্স, এই সব কিছু দিয়ে গ্যালারিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়া দেখো এখানে ওমেন স্কাউটার্সও আছে, এখানে তাদের ইউজের বেল্ট বা যা যা যন্ত্রপাতি তাদের থাকে, আমি ঠিক জানি না কোনটাকে কি বলে, তো সেই সব দিয়ে গ্যালারিটা সুন্দর করে সাজানো। আবার ছবিও রয়েছেন যারা যারা খুব লিডিং পজিশনে ছিলেন বা কিছু, সেরকমভাবে ওমেন স্কাউটার্সদের যে ছবি সেটাও রয়েছেন। আর এটাই হচ্ছে হংকংয়ের স্কাউটের মেন অ্যাসোসিয়েশন বা মেন ব্রাঞ্চ বলতে পারো। তো এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের যত স্কাউট আছে, মানে স্কাউটার্স আছেন, তাদের পুরো সব কাজকর্ম এখানেই হয়। এছাড়া কিন্তু স্কাউট সেন্টারগুলো অ্যানুয়ালি বা বিভিন্ন রকমের অনুষ্ঠান, ট্র্যাডিশনাল র্যালি বলো বা স্কাউট কম্পিটিশান, বিভিন্ন অ্যাক্টিভিটি, এইসব কিন্তু অর্গানাইজ করে। এটা কিন্তু এখানে স্কাউট শেখানোও হয়, অনেক গার্জিয়ানরা দেখলাম ওখানে বসে রয়েছেন। তারপরে হচ্ছে অফিসিয়াল কাজকর্ম বা মিটিং, সব কিছুই এই বিল্ডিংটার মধ্যেই হয়। এবার আসি স্কাউটের ফাউন্ডারের কথায়। উনি হচ্ছেন রবার্ট ব্যাডেল পাওয়েল। উনি বেসিক্যালি ইউকের মানুষ, লন্ডনের মানুষ, কিন্তু উনি ওয়ার্ল্ডের স্কাউটের ফাউন্ডার বলা যেতে পারে। দেখো এই জিনিসটা হচ্ছে বলা হচ্ছে কুডু হর্ন। এটা হচ্ছে অ্যান্টেলোপ এক ধরনের প্রাণী, যার শিং দিয়ে এই হর্নটাকে বানানো হয়েছে।
তো ব্যারেন পাওয়েল যিনি, সে যুদ্ধের সময় প্রথম শোনে এই হর্নটা, আর এর যে ট্রিমেন্ডাস আওয়াজটা সেটা ওনাকে খুব ইমপ্রেস করে। তো তখন উনি ভাবেন যে এটাকে ইউজ করা যেতে পারে স্কাউটের ক্ষেত্রে। এটা একটা অ্যালার্মিং সিগন্যাল হিসাবে ইউজ হয়, কুড হর্ন। তো তখন উনি যখন স্কাউট শুরু করবে, মানে প্রত্যেকটা কোর্সের আগে স্কাউট যখন শুরু হবে, এই হর্নটা বাজিয়েই স্কাউটিংটা স্টার্ট করা হয়। দেখো একটা কিউআর কোড দেওয়া আছে, রোদ্দুর বলে ওই কিউআর কোডটা স্ক্যান করলে নাকি এর যে আওয়াজটা সেটাও আমরা শুনতে পাবো। দেখো এখানে বেশ কিছু পুরনো ছবি, মানে আগেকার দিনে কীভাবে স্কাউটিংয়ে প্রশিক্ষণ দেওয়া হতো বা কী কী অ্যাক্টিভিটিস ছিল, কী কী আউটডোর অ্যাক্টিভিটিস ছিল, সেই সব ছবিগুলোকে এখানে খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে রাখা আছে। আর দেখো এই যে স্কাউটম্যানরা ঢুকছেন, নিশ্চয়ই কোথাও একটা ছিল স্কাউট করে তারা ফিরছেন আর কি। তো চলো এবার আমরা বেরোই আস্তে আস্তে। মোটামুটি গ্যালারিটা তো পুরোটা ঘুরে দেখানো সম্ভব না, যতটুকু পারলাম শেয়ার করলাম, আর আমার খুব সামান্য জ্ঞানে আমি যতটুকু জেনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার বেরোবো। এই পাশেই একটা পার্ক আছে, কোলুন পার্ক বলে, তো রোদ্দুর খুব বায়না করছে, আর ওয়েদারটাও খুব সুন্দর আজকে। তো একটু ওই পার্কে যাবো, একটু ঘুরবো, তারপর আমরা দুজন বাড়ি ফিরবো। চলো সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাবো। দেখো বাইরে থেকে একবার স্কাউটের বিল্ডিংটা তোমাদের দেখাই। এটা পুরো হংকং স্কাউট সেন্টার বলেই এই পুরো বিল্ডিংটাই স্কাউটের, দেখো লোগো দেওয়া আছে বাইরে। খুব সুন্দর বিল্ডিংটা, আর একদম এই বিল্ডিংটার পাশেই রয়েছে এই পার্কটা, একদম হাঁটতে হাঁটতেই চলে যাওয়া যাবে। চলো তোমাকে দেখাই। তো দেখো রাস্তাটা ক্রস করে আমরা চলে এসেছি পার্কে, এটা পার্কে ঢোকার রাস্তা। আর এখানে যেটা দেখাবো, এই যে সারি দিয়ে লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু কাঞ্চন গাছ। আমাদের ওখানে যে সাদা কাঞ্চন ফুলটা পাওয়া যায়, কিন্তু এখানে বেশি দেখা যায় একটা পার্পেল কালারের, হালকা পার্পেল কালারের কাঞ্চন গাছ, যেটা হচ্ছে হংকংয়ের ন্যাশনাল ফ্লাওয়ার। আর এই দেখো আমরা ঢুকে গেছি পার্কটার ভেতরে। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, প্রচুর পুরনো গাছ, মানে এত বড় বড় গাছ যেখান থেকে ঝুড়ি পড়েছে, একদম ঝুড়ি নেমেছে লম্বা করে নিচ অবধি। আর এই জায়গাটা এত সুন্দর, শান্ত, নিরিবিলি, ভীষণ ভালো লাগছিল। তো বেশ অন্ধকার হয়ে এসছে, আর তার সাথে আকাশেও দেখো বেশ মেঘ, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো আমরা একটু রোদ্দুরকে নিয়ে একটু কিছু খাওয়াতে নিয়ে যাব, একটু খাইয়ে দাইয়ে নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর এই পার্কের ভেতরেই একটা ম্যাকডোনাল্ডস আছে, তো ওখান থেকে রোদ্দুর একটু খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাস ধরবো, সামনেই আছে বাস স্ট্যান্ড, বাস ধরে আমরা বাড়ি ফিরবো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো সকলের সাথে। আর কথা দিচ্ছি খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।